তাহলে এবার যেটি তোমার যেটি হচ্ছে ইউরোপ মহাদেশ, হ্যাঁ ইউরোপ মহাদেশ, সেই ইউরোপ মহাদেশের দেশগুলোর মধ্যে একটা অঞ্চল আছে, সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল। তোমরা সকলে জানো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা অনেকে এটা জানো বটে। স্ক্যান্ডিনেভিয়া, স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল, এই অঞ্চলে তোমরা সকলে পারো এটা। এটা আমি তোমাদের বলে দিচ্ছি, সেখানে 5টি দেশ আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে একদম আমাদের আমাদের ফেরদৌস কমেন্ট করছো, মাশাআল্লাহ, এটা হচ্ছে ফিডে আসুন, খুব সুন্দর। 5টি দেশ হচ্ছে, তুমি এভাবে মুখস্থ করতে পারো, FINDS, ফাইন্ডস, এটাও মুখস্থ করতে পারো, অথবা তুমি এটাও মুখস্থ করতে পারো, সেটা হচ্ছে ফি ডে আসুন। এ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের 5টি দেশ। ফিরে আসুন, হ্যাঁ তোমরা সকলে জানো এটা, আমি বলবো না এটি তোমাদেরকে আমি পড়াচ্ছি শিখাচ্ছি তা না, অলমোস্ট তোমরা প্রত্যেকে জানো। তো এই যে এই এফ এবং ফি একই কথা, সেটা হচ্ছে ফিনল্যান্ড। এফ বা ফিতে ফিনল্যান্ড। আর আই যেটা এই আই হচ্ছে এটা এটা হচ্ছে আইসল্যান্ড। আর এন যেটা এটা এটা হচ্ছে নরওয়ে। ডি যেটা এটা হচ্ছে ডেনমার্ক। আর এস যেটা এটা হচ্ছে সুইডেন। তাহলে কি পেলাম? ফিনল্যান্ড, হ্যাঁ ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, অথবা ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। এই 5টি দেশ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল। মনে রাখবা, এই 5টি দেশ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল। এখন এই 5টি দেশের মধ্যে তোমার কোন দেশ সম্পর্কে তথ্য আসবে, কি তথ্য আসতে পারে? হ্যাঁ, প্রত্যেকে একটু বি কনসেন্ট্রেটেড। ইউ মে বি আস্কড, নাম্বার 1 ফিনল্যান্ড। এটা গতকালকেও বলছিলাম, এখনো বলছি, এই ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। এটা সবচেয়ে বেশি আলোচিত তথ্য, ফিনল্যান্ড হাজার হ্রদের দেশ। আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ। আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ। তাহলে মুক্তার দ্বীপ কোনটি? বাহরাইন। আগুনের দ্বীপ কোনটি? আইসল্যান্ড। আর মুক্তার দেশ হচ্ছে কিউবা। মুক্তার দেশ কিউবা। মুক্তার দেশ কিউবা। মুক্তার দ্বীপ বাহরাইন। আগুনের দ্বীপ আইসল্যান্ড। আগুনের দ্বীপ আইসল্যান্ড। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, গতকালকে বলছিলাম। আবার নরওয়েকে বলা হয় ধীবরের দেশ, মৎস্যজীবী। আর নরওয়ের মানুষগুলো যেহেতু মাছ ধরা তাদের পেশা, তাই একটিকে ধীবরের দেশ বলা হয়। নরওয়ে থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার দেওয়া হয় মোট 6টি বিষয় থেকে, তার মধ্যে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে। আর নরওয়ের যে নগরী তার নাম হলো হ্যামারফেস্ট, এটা পৃথিবীর সর্ব উত্তরের নগরী। নরওয়ে থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল প্রসঙ্গে একটা প্রশ্ন মনে রাখবা, যে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল বিজয় রবি ঠাকুর। হ্যাঁ পরীক্ষাটা দিবা, হ্যাঁ পরীক্ষা অবশ্যই পরীক্ষা দিবা। নোবেল পুরস্কারটি দেওয়া হয়, প্রশ্ন যদি আসে, সেটা নোবেল শান্তি পুরস্কারটি দেওয়া হয় নরওয়ে থেকে, আর বাকি 5টি পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে। পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং অর্থনীতি। পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং অর্থনীতি, এই 5টি বিষয় সুইডেন থেকে, আর শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে। নরওয়ে থেকে শান্তি পুরস্কারটি দেওয়া হয়। এবার মনে রাখবা যে বাংলাদেশ মানে প্রথম এশীয় মুসলিম নোবেল শান্তি বিজয়ীকে ডক্টর ইউনূস। প্রথম বাংলাদেশি নোবেল শান্তি বিজয়ীকে ডক্টর ইউনূস। প্রথম এশীয় নোবেল বিজয়ীকে রবি ঠাকুর। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থকে ইংরেজিতে কনভার্ট করার কারণে সং অফারিংসে 13 সালে সে নোবেল পুরস্কারটি পেয়েছে। বাংলা কাব্যগ্রন্থ গীতাঞ্জলি নামে, আর ইংরেজি সং অফারিংস। এই আমি তোমাদের কোনো সাজেশন দেবো না, এক কথা বলে দিলাম। তোমরা বারবার করে আমাদের কমেন্ট করছো সাজেশন দাও, আমি তোমাদের কোনো সাজেশন দিব না। আমি তোমাদের পড়ি আজকে ক্লাস শেষ করে দিব। আমি তোমাদেরকে বারবার করে বলছিলাম যে লাস্ট আধা ঘন্টা তোমাদেরকে আমি সাজেশন সম্বলিত কথা বলবো, তারপর তোমরা বারবার কমেন্ট করতেছো। আমি কোনো সাজেশন দিব না তোমাদের। নো সাজেশন উইল বি গিভেন ফ্রম মি টুডে and in near future or far future. This is final. No suggestion will be given. This is final. সবাইকে কমেন্ট বন্ধ করে দাও। No suggestion will be given. No suggestion. This is final. এরপরে আসো, সেটি হচ্ছে যে তোমার ডেনমার্ক বলি যে তথ্যটি, সেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। সে গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক হচ্ছে ডেনমার্ক।
সুইডেন তো বুঝাই দিলাম, 5টি বিষয় নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে। আর নোবেল পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে যার নামে, তার নাম হচ্ছে সুইডিশ একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে আলফ্রেড নোবেল। তোমার নোবেল পুরস্কার থেকে পরীক্ষা আসতে পারে, বিশ্বকাপ ফুটবল থেকে আসতে পারে, বিশ্বকাপ ক্রিকেট থেকে আসতে পারে। বিশ্বকাপ ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থার নাম হলো ফিফা, এটা সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত। ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থা আছে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এটার হেডকোয়ার্টার আগে ছিল ইংল্যান্ডের লর্ডসে, আর এখন সেটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। বুঝতে পারছো যে তোমাদের কন্টিনিউয়াসলি পড়াচ্ছি, কোনো আজে বাজে মাথা ভারী করা ফাউল অপ্রয়োজনীয় তথ্য কি তোমাদেরকে আমি দিচ্ছি মনে হয়? তোমাদের তো ন্যূনতম একটু কমেন্ট খুলে দাও, তোমাদের তো ন্যূনতম একটা জ্ঞান বুদ্ধি আছে, তোমরা তো প্রত্যেকে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট, আমি তো সেটি মনে করি। মানে প্রত্যেকে তো গ্রাজুয়েট কিংবা পোস্ট গ্রাজুয়েট। আমি কি স্লাইডে গিয়ে ওই ওই লেখা দেখে দেখে রিডিং পড়তেছি? আমি তোমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ইউ আর বিং গিভেন ফ্রম মি, এবং তোমরা মনে রাখবে এগুলো খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে এ হচ্ছে মোটামুটি স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল সম্পর্কে 5টি দেশ, এটা তুমি জানলে। তাহলে পরীক্ষা আসতে পারে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে কয়টি দেশ আছে? উত্তর হচ্ছে 5টি দেশ আছে। কারা কারা? সে 5টি দেশ তোমরা বুঝলে। এবার একটা অঞ্চল আছে, সেটি হচ্ছে বাল্টিক অঞ্চল, মানে বাল্টিক দেশ। এটাকে আমি বলবো যে বাল্টিক দেশ। বাল্টিক দেশ হচ্ছে 3টি, ইউরোপ মহাদেশের বাল্টিক দেশ। ইউরোপ মহাদেশের বাল্টিক দেশ হচ্ছে 3টি। সে 3টি দেশ হচ্ছে লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। সর্বোচ্চ পরীক্ষা আসতে পারে, সর্বোচ্চ পরীক্ষা আসতে পারে তোমাদের। দেখো তোমাদের প্রতি, তোমাদের মানে তোমাদের সবার জন্য তো আমার মায়া হয়। তোমরা তো আমার কেউ শত্রু না, আমি তো মনে প্রাণে চাই তোমাদের চাকরিটা হোক, হ্যাঁ মনে প্রাণে চাই। কিন্তু ব্যাপারটা হলো আমি যে তোমাকে আমার ক্লাসটা করলে যে তোমার চাকরি হবে তা কিন্তু না। তোমাদের চাকরি কিন্তু তোমাদের নিজের যোগ্যতায় হবে। আমার ক্লাসটা করলে হয়তো তোমার জন্য একটু সুবিধা হবে। আবার এটাও ভেবো না যে আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই এম এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। আই অলওয়েজ থিঙ্ক দ্যাট আই এম সামথিং, ইউ আর সামথিং, আই এম সামথিং। From my experience, regarding my experience, I may be special something. But don't think that আমার ক্লাসটা করলে তোমার চাকরি হবে। তোমার চাকরি তোমার যোগ্যতা হবে ইনশাল্লাহ। তোমার যোগ্যতা তোমার চাকরি হবে, তোমার চাকরি তোমার যোগ্যতা হবে। আমি এইটাই সবচেয়ে বিশ্বাস করি। হ্যাঁ, এই যে প্রশ্নটিতে খেয়াল করে দেখো, বাল্টিক রাষ্ট্র পরীক্ষা আসতে পারে। বাল্টিক রাষ্ট্র কয়টি? উত্তর হচ্ছে 3টি। হ্যাঁ, বাল্টিক স্টেট হচ্ছে 3টি, লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া। হ্যাঁ, মুক্তার দ্বীপ, ভেরি গুড, এই ধরনের প্রশ্নগুলো করবা। মুক্তার দ্বীপ, হ্যাঁ মুক্তার দ্বীপ হচ্ছে বাহরাইন, আর মুক্তার দেশ হচ্ছে কিউবা। মুক্তার দেশ কিউবা আর মুক্তার দ্বীপ হচ্ছে বাহরাইন। বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি, তার নাম হচ্ছে লুই আই কান, তার বাড়ি কিন্তু এস্তোনিয়ায়, আর তিনি আমেরিকান নাগরিক। লুই আই কান, এই লুই আই কান বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি, তার বাড়ি হচ্ছে এস্তোনিয়ায়, কিন্তু তিনি আমেরিকান নাগরিক। বিশ্ব ব্যাংক 1944 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মার্শাল্লাহ, দিস ইজ কল্ড কনস্ট্রাকটিভ কোশ্চেন। কনস্ট্রাকটিভ কোশ্চেন দিস ইজ কল্ড। হ্যাঁ, যেগুলোতে তোমরা হেজিটেটেড, কনফিউজড, তোমরা আমাকে প্রশ্নগুলো করো। বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আই কান, এবং তার বাড়ি হচ্ছে এস্তোনিয়াতে, তিনি হচ্ছেন আমেরিকার নাগরিক। জাতীয় সংসদ নিয়ে তোমাকে বাংলাদেশ অ্যাফেয়ার্সে প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভা, জাতীয় সংসদ, সাংবিধানিক ভাবে এটির ইংরেজি নাম কি? হাউস অব দ্য নেশন। হাউস অব দ্য নেশন, হাউস অব দ্য নেশন। হ্যাঁ হ্যাঁ, মুক্তার দেশ হচ্ছে কিউবা, আর সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন, এছাড়া অন্য কোনো তথ্য তোমরা গ্রহণ করবে না। সবচেয়ে বড় ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে, মানে সবচেয়ে বড় ইকোনমিক অ্যালায়েন্স হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, বা ইকোনমিক ইউনিয়ন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। আর সবচেয়ে বড় সামরিক জোট হচ্ছে ন্যাটো, আর বড় হচ্ছে বাণিজ্যিক সংস্থা আছে ডব্লিউটিও।
তাহলে তোমরা খেয়াল করো, বাণিজ্যিক সংস্থা আছে WTO, বড় অর্থনৈতিক জোট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, আর বড় সামরিক জোট হচ্ছে ন্যাটো। একটু ই করে দাও, তো সবাইকে মিউট করে দাও, কমেন্ট করে দাও। ন্যাটো সদস্য 32টি, সর্বশেষ সদস্য সুইডেন। ন্যাটো সদস্য 32টি, সর্বশেষ সদস্য সুইডেন। কমেন্ট বন্ধ করে দাও, শেষের দিক দিয়ে এখন বন্ধ করে দাও। আচ্ছা, এ হচ্ছে তোমার বাল্টিক দেশ সম্পর্কে তোমরা জানলে। হ্যাঁ, জাতীয় সংসদ বললাম যে প্রসঙ্গত, যে বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, সিম্পল পরীক্ষা আসতে পারে। এই জাতীয় সংসদকে ইংলিশে বলা হয় হাউস অফ দ্য নেশন, সিম্পল পরীক্ষা আসতে পারে। জাতীয় সংসদকে ইংলিশে বলা হয় হাউস অফ দ্য নেশন, এটা মনে রাখবা। আর বাংলাদেশের সর্বশেষ যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এটা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এটা সাম্প্রতিক থেকে পরীক্ষা আসতে পারে, যে বাংলাদেশের সর্বশেষ যে জাতীয় সংসদ নির্বাচনটি হলো, এটা কততম? এটা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ। দ্বাদশ মানে 12তম জাতীয় সংসদ। আর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 1973 সালে, প্রথম জাতীয় সংসদ। মানে আই এম সো মাচ কর্ডিয়াল টু ইউ, আলটিমেটলি ইট হ্যাজ বিন প্রুভেন ইন মেনি ওয়েজ। কারণ আমি তোমাদেরকে কোন জায়গা থেকে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট গুলো দাগাই দিচ্ছি, পড়াই দিচ্ছি, তোমরা প্রত্যেকে একটু খেয়াল করতেছো। আর জাতীয় সংসদের প্রধান যিনি, তাকে বলে স্পিকার। এই তথ্যগুলো তোমরা মনে রাখবে, প্রসঙ্গত জাতীয় সংসদ। এবার আসো, সেটা হচ্ছে তোমার ককেশাস অঞ্চল। ককেশাস অঞ্চল, এই ককেশাস অঞ্চলে 4টা দেশ আছে। একটা হচ্ছে রাশিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান। এর মধ্যে থেকে এই যে রাশিয়া, এই রাশিয়া থেকে হিউজ প্রশ্ন আসার সম্ভাবনা আছে। যেমন রাশিয়া, এই রাশিয়া হচ্ছে আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া। আবার আয়তনের দিক থেকে জাতিসংঘের সবচেয়ে বড় দেশও রাশিয়া। আয়তনের দিক থেকে ইউরোপের সবচেয়ে বড় দেশও রাশিয়া। রাশিয়া 2014 সালে ক্রিমিয়া, এটা বিসিএস এ আসছে, 2014 সালে রাশিয়া ক্রিমিয়া নামক উপদ্বীপকে ইউক্রেনের কাছ থেকে এটা দখল করে নিয়েছে। আর রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে 2022 সালের 24 ফেব্রুয়ারি। এই তথ্যটাও খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ, এটা শুরু হয়েছে কবে? 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে। তাহলে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে 2022 সালের 24 ফেব্রুয়ারি। রাশিয়ার বর্তমান যে প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন। আর রাশিয়ার প্রেসিডেন্টের নিজস্ব একটা বাহিনী ছিল, মানে রাশিয়ার প্রেসিডেন্টের না, রাশিয়ার নিজস্ব একটা ভাড়াটে যোদ্ধা যারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সে যোদ্ধার নাম হচ্ছে ওয়াগনার গ্রুপ। তোমরা কি কোন নাম শুনছো কিনা আমি জানি, তোমাদের কমেন্টও আমি অফ করে দিয়েছি। ওয়াগনার বা ভাগনার, এই ভাগনার গ্রুপ হলো রাশিয়ার ভাড়াটে যোদ্ধা। ওয়াগনার গ্রুপ বা ভাগনার গ্রুপ, এটা হচ্ছে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা। এই ভাগনার গ্রুপ বা ওয়াগনার গ্রুপ রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এবং এই যে গ্রুপ, এই গ্রুপের প্রধান ছিলেন ইয়েভগেনি প্রিগোশিন। তিনি একটা বিমান ক্রাশে মারা গেছেন কি তাকে মেরে ফেলা হয়েছে, সেটা প্রসঙ্গটা ভিন্ন। আর রাশিয়া হচ্ছে এমন একটি দেশ, যে দেশটির সহযোগিতায় বাংলাদেশে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় রূপপুরে একটি বড় মেগা প্রজেক্ট তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, দ্যাট ইজ কল্ড রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। কমেন্ট অন করে দাও, এই কমেন্ট অন করে দাও। তাহলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জায়গায়? পাবনা জেলার ঈশ্বরদী রূপপুরে। কোন দেশের সহযোগিতায়? রাশিয়ার সহযোগিতায়। 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে এই জায়গাটি থেকে। রাশিয়া হচ্ছে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ।
রাশিয়াতে 1917 সালে রুশ বিপ্লব হয়েছে। বিসিএস পরীক্ষা আসছে প্রশ্নটি। তোমাদের কি মনে হয় যে এই আলোচনাগুলো খুব ইফেক্টিভ? একটু কমেন্ট করো তো, নাকি শুধু আমার একাই মনে হয়? রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো, আর রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবল। রুবল, মস্কো হচ্ছে, এটা হচ্ছে রাজধানী। মানে মানে চাকরি উপযোগী তথ্য, এগুলো এগুলো চাকরি উপযোগী তথ্য। এখন যদি কেউ প্রশ্ন করো যে স্যার, হ্যাঁ এটা পদ্মা, পদ্মার তীরে, রূপপুর পারমাণবিক কেন্দ্র পদ্মার তীরে। এখন তোমরা যদি কেউ প্রশ্ন করেছে স্যার রুশ প্রেসিডেন্টের বউয়ের নাম কি বা তার বান্ধবীর নাম কি, তাহলে তো সেটা আর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো না। রূপপুর হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত একটা জায়গা হচ্ছে রূপপুর। এই রূপপুর হচ্ছে রাশিয়ার সহযোগিতায় সবচেয়ে বড় মেগা প্রজেক্ট, বাংলাদেশের লার্জেস্ট মেগা প্রজেক্ট হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার এখানে অবস্থিত। আমাদের আরো, হ্যাঁ এই যে দেখো, একজন প্রশ্ন করছে রাশিয়ার কততম রাষ্ট্রপতি, দেখছো? মানে প্রশ্নকর্তার প্রশ্নটা দেখছো যে সে কততম রাষ্ট্রপতি। বাবা এটা আমি জানিনি কততম রাষ্ট্রপতি। তোমরা যদি মনে রাখো যে তোমাদের যদি কারোর মনে হয় যে আমি রাশিয়ার প্রেসিডেন্ট একটু নির্বাচনে যাব, মানে রাশিয়ার প্রেসিডেন্টে আমি রাশিয়ার পরবর্তীতে রাশিয়ার প্রেসিডেন্টের যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করব, তাহলে কততম রাষ্ট্রপতি তুমি একটু খোঁজ নিও। আর যদি মনে করো যে না আমি রাশিয়ার রাষ্ট্রপতি হতে চাইনি, আমি এখানে এনটিআরসি এর একটা চাকরি পেতে চাই, তাহলে রাশিয়া থেকে কততম রাষ্ট্রপতি সেটা ইম্পর্টেন্ট না। তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের আমি বলেই দিচ্ছি। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। রাশিয়ান মুদ্রার নাম হচ্ছে রুবল, রুবল। আর রাজধানী হচ্ছে মস্কো। এখন দেখো রাশিয়া ইউরোপ মহাদেশ অবস্থা। এখন তোমরাই দেখো 321 জন ক্লাস করতেছো, তোমাদের কমেন্ট গুলো যদি আমি অফ করে দিই, এটা তো তোমাদের জন্য ক্ষতিকর। কারণ কমেন্ট অফ করলে তো তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাচ্ছ না। তোমরা যে মাঝে মাঝে আমাকে কমেন্ট করছো সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি, ইউরোপিয়ান ইউনিয়ন, বিশ্বব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে, 1944 সালে, এগুলো তো ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলো যদি তোমাকে আমি কমেন্ট অফ করে দিই, তাহলে এই প্রশ্নগুলো তো তোমরা আমাকে করতে পারবা না, তাহলে মাঝখানে তো তোমরা তো ক্ষতিগ্রস্ত হবা। আর ক্রেমলিন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়, ক্রেমলিন। তারপরে প্রশ্নটি হচ্ছে যে এই যে সাম্প্রতিক হিসাবে রাশিয়া ইউক্রেনের বেশ কিছু জায়গা দখল করে নিয়েছে, তোমরা অনেকে জানো। তার মধ্যে একটা আছে লুহানস্ক, দোনেস্ক, জাপোরিজিয়া, খেরসন, মারিওপোল, বাকমুত, এগুলো নিয়ে লড়াই চলতেছে। পরীক্ষা তো দিতে পারে। আর রাশিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার 2014 সালে ক্রিমিয়া দখল করে নিয়েছে। মাসুম কই গেল? মাসুম, এদেরকে সুপার গুলো দিয়ে লাগিয়ে রাখতে হবে, কারণ আমি কিন্তু পেশার ব্যাপার খুবই সিরিয়াস। অনেকের সাথে আমার ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, বাট সে যদি আমার শত্রু হয়ে আমার স্টুডেন্ট হয়, আমি তাকে সর্বোচ্চ পর্যায়ে পড়াবো। সে আমার শত্রুতা, আমার ব্যক্তিগত শত্রুতা, কিন্তু ও আমার স্টুডেন্ট, ওর একটা অধিকার আছে এটা জানার। আমি এই জন্য আমাকে অনেকেই মানে রাগী মনে করে, কিন্তু আমি কিন্তু আমার দায়িত্বের দিক থেকে কিন্তু, হ্যাঁ না না না, প্রফেশনালিজম স্যার এটা হবে না, এটা হবে না, এটা হবে না। গ্লাসনস্ট মানে হচ্ছে খোলামেলা আলোচনা। এটা রুশ প্রেসিডেন্ট, হ্যাঁ হ্যাঁ এটা রুশ প্রেসিডেন্ট, এটা রুশ প্রেসিডেন্ট তোমাদের প্রতি মায়াও হয় আবার বিরক্তও লাগে। এবং তোমরা একটা দুর্বলতার সুযোগ নিচ্ছ যে স্যার তো আমাদের প্রতি মায়া করতেছে, আমাদের অনেক কনফিউশন প্রশ্ন আছে, স্যার আনসার গুলো দিচ্ছে, তাই না আলমগীর? মায়াও হয়, তাই না? আমাদের আতাউল্লাহ, মায়াও হয় আবার দুঃখও লাগে, কারণ এটা সুযোগ নিয়ে তোমরা কিন্তু উল্টাপাল্টা প্রশ্ন করতেছো। আচ্ছা আচ্ছা, ব্রিক্স, ব্রিক্স হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই সমস্ত দেশগুলোর একটি ফোরাম। এটা 2008-এ প্রতিষ্ঠিত হয়েছে ব্রিক্স। আর ব্রিক্স এর যে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকটির নাম আছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি। এটাকে কেউ কেউ ব্রিক্স ব্যাংকও বলে থাকে। 2015-তে প্রতিষ্ঠিত হয়েছে, 2016-তে কার্যকর হয়েছে। আর এই ব্যাংকটি হচ্ছে চীনের সাংহাইয়ে অবস্থিত। সাংহাই, এটা ব্রিক্স ব্যাংক, এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, এনডিবি বা ব্রিক্স ব্যাংক। আচ্ছা আমি তোমাদের কমেন্ট অফ করে দাও, সব কমেন্ট অফ করে দাও, তারপরে হাত নামাই দাও। আচ্ছা, এই যে আজারবাইজান এবং আর্মেনিয়া, আজারবাইজান এবং আর্মেনিয়া দুটো দেশের মধ্যে একটা জায়গা আছে,
যে জায়গার নাম হচ্ছে নাগার্নো কারাবাখ। নাগার্নো কারাবাখ, এটা আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে অবস্থিত একটা জায়গা, নাগার্নো কারাবাখ। এটা পরীক্ষায় বিসিএস আসছে, তোমাদের আসতে পারে। আমরা এখন সর্বশেষ যে অঞ্চলটিতে যাব সেটা হচ্ছে এশিয়া মহাদেশ।